নির্জন রাত, ঝিরিঝিরি বাতাসে মিলিয়ে যাচ্ছে ঝিঝি পোকার ডাক। আশেপাশে নেই কোনো মানুষের কোলাহল। মধ্যরাতের চাঁদও নিচ্ছে ঘুমানোর প্রস্তুতি। রাতের নির্জনতা আরও গাঢ় হচ্ছে। এমন নির্জনে পড়ে আছে প্রাণহীন একজন নারীর শরীর। নির্জীব দেহখানার খোলা চোখে এখনও বিস্ময় আতঙ্ক মিলেমিশে একাকার হয়ে আছে। মৃত নারীর শরীরকে পেছনে ফেলে প্রশান্তির সাথে লম্বা লম্বা পা ফেলে ধীরে ধীরে এগিয়ে চলেছে একটি ছায়ামূর্তি। খুব শীঘ্রই খুঁজে নিতে হবে পরবর্তী শিকারকে। এটি নাটক বা কোনো সিনেমার দৃশ্য মনে হলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। বলছিলাম একটি সিরিয়াল কিলিং এর কথা। আজকে আমরা জানবো এমন একজন সিরিয়াল কিলারের কথা যার নৃশংস হত্যাকাণ্ড কাঁপিয়ে দিয়েছিল পুরো বাংলাদেশকে। বলছিলাম রশিদ খাঁ বা রসু খাঁর কথা। প্রেমে প্রতারিত হয়ে শপথ নিয়েছিলেন খুন করবেন ১০১ জন নারীকে, এরপর বাকি জীবন কাটিয়ে দেবেন সুফি হিসেবে। এমন প্রতিজ্ঞা থেকেই শুরু করেছিলেন একের পর এক হত্যাকাণ্ড। চাঁদপুর জেলার ফরিদগঞ্জে জন্ম নেওয়া রসুর জীবনটা শুরু হয়েছিল স্বাভাবিক না হয়েই। বাবা মারা গেলে ছোট বয়সেই অভিভাবকহীন হয়ে পড়েন। এরপর চুরির মতো অপরাধে জড়িয়ে পড়েন। এরপর বিয়ে করেন রসু খাঁ, কিন্তু বিয়ের পর জানতে পারেন স্ত্রীর একটি চোখ অন্ধ। এই ক্ষোভে পরবর্তীতে নিজের শালীকেই বিয়ে করেন তিনি। বসবাস শুরু করেন গাজীপুরের টঙ্গীতে। সেই স্ত্রী শুরু করে গার্মেন্টসের কাজ। রসু খাঁ শুরু করে ছোটখাটো চুরি। এভাবেই চলছিল রসু খাঁর জীবন। কিন্তু কিছুদিন পর রসু খাঁর স্ত্রী তার এক সহকর্মীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। পরবর্তীতে সে মেয়েটি তাকে ছেড়ে চলে যায়। প্রেমের ব্যর্থতা রসু খাঁকে ক্রোধ ও প্রতিশোধে উদ্বুদ্ধ করে। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে সে পরিকল্পিতভাবে নারী হত্যা শুরু করে। কিন্তু কিভাবে এসব হত্যাগুলো করত রসু খাঁ? জোর করে তুলে নিয়ে গিয়ে বা অতর্কিত আক্রমণ করে খুনগুলো করত না সে, বরং অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে সে হত্যা করত। তার পদ্ধতি ছিল প্রায় একই। প্রথমে প্রেমের অভিনয় করে বিশ্বাস অর্জন করত। সাভার ও টঙ্গী থেকে প্রেমের অভিনয় করে নানাভাবে নিম্নবিত্ত নারীদের চাঁদপুরে নিয়ে আসত সে। এরপর প্রায় সবাইকেই ধর্ষণের পরে হত্যা করত। তার নৃশংসতার শিকার প্রায় সবাই ছিল গার্মেন্টস কর্মী। হত্যার শিকার অধিকাংশ নারীরই লাশ অজ্ঞাত পরিচয় রয়ে গেছে। হত্যার পর সে লাশ পানিতে ফেলে দিত অধিকাংশ সময়। কখনো নারীদের হাত পা বেঁধে পানিতে চেপে ধরে রাখত যতক্ষণ না তাদের মৃত্যু হয়, আবার কোনো সময় শ্বাসরোধ করেও হত্যা করত। টাকার বিনিময়ে কোনো গৃহবধূ ও নারীকে হত্যার সুপারিশ পেলে সে তাও সানন্দে গ্রহণ করত। যাদের সে শিকার বানাতো তাদের বয়স ছিল সাধারণত ১৬ থেকে ৩৫ বছর। ১১ জন নারীকে হত্যার পর পুলিশের জালে ধরা পড়ে থামতে হয় রসু খাঁকে। তার এই নৃশংসতা শেষ হয় সামান্য একটি চুরির ঘটনায়। গাজীপুরের স্থানীয় এক মসজিদের সিলিং ফ্যান চুরির ঘটনায় ফেঁসে যায় সে। এরপর ২০০৯ সালে ৭ই অক্টোবর পুলিশের হাতে গ্রেপ্তার হয় রসু খাঁ। এরপর ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে একের পর এক রোমহর্ষক হত্যার ঘটনা। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ফরিদগঞ্জের ৬টি, হাইমচরের ৪টি ও চাঁদপুরের একটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেয়, যা ৩টি থানার ১০টি অজ্ঞাত পরিচয় লাশের সাথে হুবহু মিলে যায়। বর্তমানে রসু খাঁ কারাগারে রয়েছেন। বাংলাদেশের অপরাধ জগতের ইতিহাসের অন্যতম নৃশংস নাম রসু খাঁকে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিচার কার্যক্রম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে চলমান। সিরিয়াল কিলিং শুধু অপরাধ নয়, এটি সমাজের জন্য ভয়ঙ্কর সংকেত। ব্যক্তিগত মনস্তত্ত্ব, প্রতিশোধ এবং মানসিক অসুস্থতা মিলিত হয়ে এমন নৃশংসতা ঘটায়। আমাদের সচেতন থাকা এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করা জরুরি, যাতে এমন ঘটনা পুনরায় না ঘটে।